الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। এটা বাস্তবতা আছে না নাই? চোরের সঙ্গে কিছুদিন চলাফেরা করলে ওই লোকটার চরিত্র কিন্তু চোরের চরিত্রে চরিত্রবান হয়। দিনদার জাকিরিন নামাজি তাদের সঙ্গে কিছুদিন উঠা বসা করলে দেখবেন সে কিন্তু নামাজি হয়। কথা ঠিক না? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চরমের একজন মুজাহিদ বলছিলেন, হুজুর আমার ছেলেটাকে এত চেষ্টা করি কিন্তু ও শুধু শব্দ বলে উলুলুলুলুলু, এত জিকির শিখাই কিন্তু ও জিকির করে না। তখন দাদাজান বলছিলেন, আপনার ঘর কোন জায়গায়? হিন্দু বাড়িদের পাশে? বলে জি হুজুর। বলে ওখান থেকে ঘর সরান, যেখান থেকে আযানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়, কোরআনুল কারীমের তিলাওয়াতের শব্দ পাওয়া যায়, ওই জায়গায় নিয়ে ঘর বানান। আল্লাহর বান্দা ওখান থেকে ঘর সরাইয়া বানাবার পরেই কিছুদিন পরেই এখন সন্তান জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আসছে অসৎ কোন খারাপ চরিত্রের লোকদের সঙ্গে দোস্তি না বানাইয়া, বন্ধুত্ব না তৈরি করিয়া গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি হায়াত না থাকে, ঈমান যদি থাকে, তুমি যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবা। আর অসৎ চরিত্রে একটা লোক যদি তোমাকে ধ্বংসন করে, তোমার ঈমানকে ধ্বংসন করবে, আর ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হইলে চিরতরে জাহান্নামে হয়ে যাওয়া। এখন আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন সদেকিনদের সঙ্গী হও। যদি এখানে আমরা সদেকিনদের সঙ্গী না হই, তাহলে আল্লাহর হুকুম মানা হয়? হ্যাঁ, এটা হয় না। এর জন্য আমি আমার ভাইদেরকে পরীক্ষা করে দেখেন, যারা সদেকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখছে। গেছিলাম উত্তরবঙ্গে, একটা লোক এলাকার ভিতরে খুব প্রভাবশালী। তাই এই যে জালেম সরকার, খুনি সরকার, তখন মাহফিল গুলো বিভিন্ন কায়দায় বন্ধ করার প্রচেষ্টা করছে না? মাহফিল করতে যে কি কষ্ট হইতো, ওদিকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, সে ব্যাপারে সহযোগিতার কোনো শেষ ছিল না। তাই সেখানে আমাদের মাহফিল করতে দেবে না। কিন্তু সেই এলাকার খুব প্রভাবশালী, সে বলতেছিল চরমনায় বিশ্ব মাহফিল আমি করবই। আল্লাহর তাওয়াক্কুল কইরা সে মাহফিলের ব্যবস্থা করছে। তখন সে চরমনাই সম্পর্কে বলতেছিল যে চরমনাই কি, এইটু আমি একটু আপনাদেরকে ধারণা দিই। সে বলতেছে যে আমি চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে কোনোদিন আমি পশ্চিমে ফিরে সেজদা দেই নেই, জীবনেও না। কিন্তু চরমনাই জমিনে যাওয়ার পরে আমি এই সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি। তাহলে বোঝা গেল যে ওখানে যাওয়ার পরে এই সোহবাতের কারণে, এই সংস্পর্শের কারণে আল্লাহর ফজর সে নামাজি হয়ে গেছে। নামাজ পড়তে আমাদের অনেকের মন চায়, মুসলমান বলতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু চাইলে কাজ হবে কি? আল্লাহর হুকুম সদেকিন বন্ধুদের সঙ্গী হও, সঙ্গী না হইয়া সে এক কাজ করতে পারে না, পারবেও তো না। এটাই তো বাস্তবতা, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। শুনেন, আপনার আমার আমলের মাধ্যমে কেউ নাজাত পাবো এরকম আশা করা যায়? হ্যাঁ, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল, আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহর রহমত যদি আসতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানা লাগে না? তাহলে আল্লাহর রহমত আসে? কথা বলে না? এই মালিক কোন গোলামের প্রতি খুশি? গোলামকে যদি বলে ডানে যা, গোলাম যদি যায় বামে, বলে বামে যা, যায় ডাইনে, সামনে বলে পিছনে, বলে পিছনে সামনে, অর্থাৎ যা বলে উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ। আর যদি মালিক যেভাবে হুকুম করে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, পারে নাই, চেষ্টা করছে, তখন এই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা পারে না কমে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নাই, আছে? কিন্তু যার উপরে আল্লাহর দয়া আসে, রহমত আসে, রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পার হয়। কথা ঠিক না ঠিক? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা ধরে ধরে মাফ করবে। শুনেন, এই যে কথা বলছি কিন্তু হাদিসের ঘটনা, বনী ইসরাঈলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে, আর দিনের রোজা রাখছে,
রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই ইবাদত করছে, কত বছর? এরকম 1000 বছর। এরকম ইবাদত করলে তার একটু মনে আশা হয় না যে আমি ভেস্তে এর মাধ্যমে চলে যাবো? কি আশা হয় কি হয় না? হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে সেখানে দাঁড় করবে। আগুন জ্বালালে একটা ধাপ আছে না, তার ভিতরে আগুনের ধাপ পুষতে পুষতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার করতে থাকবে। আল্লাহ হুকুম করে ফেরেশতাদেরকে, যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে, 1 গ্লাস পানির বিনিময়ে ওই 1000 বছর ইবাদত করছে ওই সব সওয়াব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই, বান্দা তো পানির পিপাসে অস্থির, পানির জলে চিৎকার, ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করার, বলে বিনামূল্যে পানি দিই না। মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। তাই যার যখন পিপাসা লাগে রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে রৌদ্র প্রচন্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি পানি সব খাইলেও পিপাসা মিটবে না। কথা ঠিক নেবে, ঠিক বলছে? এখন বান্দা তো পানির জন্য চিৎকার পারবে, ভাই আমাকে 1 গ্লাস পানি, বিনামূল্যে পানি দিই না। কি মূল্য? 1000 বছরের বাদাতের সব। আমার জীবন বের হয়, তুমি তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব সব দেবে। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানি বিনিময়ে দিয়েছে 1000 বছরের সব। আমি যে তোমার 1000 1000 লক্ষ লক্ষ গ্লাস দুনিয়া পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়ে বলে, মালিক তোমার ছাড়া উপায় নাই, যা তোরে মাফ করে দিলাম। তা আজকে যারা মাহফিলে আসছেন শোনেন, হাদিসের ভিতরে আসছে বান্দা মাফ করবে, এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানায় কখনোই মজলিসে বসছে কিনা তালাশ করে বলবে, রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছে মিয়াজাদের সহি, আল্লাহ এই ওসিলা মাফ করতে পারে না? এই আশা তো বড়টাই রাখা লাগে। আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবাদীর আশা অনুযায়ী তার ব্যবস্থা করবে না? কি কথা ঠিক না? ঠিক। আশা তো বড়টাই রাখতে হবে, কথা ঠিক না? ঠিক। তবে একটা কথা আছে, আবার আশায় পেট বাসাই দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ঈমান কি জিনিস? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশাও বড় থাকা লাগবে আর ভয়ও প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক এই কোথায় যাবে? জান্নাতে। একটা লোক শুধুমাত্র জাহান্নামী। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি, এত বড় আশা। আবার যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। যেরকম বড় আশা সেরকম বড় ভয়। এর মাঝখানের অবস্থানের নাম হইল ঈমান। নৈরাশা কিন্তু কুফরি। নৈরাশা কি? একেবারে নিরাশ হওয়া যাইবে না, মানে উপায়ই নাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রহমানুর রহিম। রহমানুর রহিমের ব্যাখ্যার কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? কোনো শেষ নাই। আশাও থাকা লাগবে, আবার কোন ভয়ও থাকা লাগবে। এর মাঝখানের নাম কি? মাঝখানের অবস্থার নাম ঈমান। মাহফিলে যারা আসছেন আল্লাহ যদি কবুল করে, এই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা আসে নাই যে সেনে ঠকছে, আর যারা আমরা আসছি আল্লাহ আমাদের জিতছি, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে বস্তুবাদীর যুগ, আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারে বলতে হবে শেষ যুগ। এই বাংলাদেশের মধ্যে দেখবেন মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরাও
আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু টিটকেরি মারে, হাসাহাসি করে, কথা ঠিক না? এরা আবার বলে কি জানেন, যা দেখি না দুর্নয়নে বিশ্বাস করি না গুরু বচনে। অর্থাৎ বলতে চায় যা দেখিও না বিশ্বাসও করি না, বস্তুবাদী, নাস্তিক, কথা ঠিক না বেটি? এত রুহুটা কি তুই দেখছো? তাহলে তুই বিশ্বাস করে আমাদের যে রুহু আছে না? বিশ্বাস করে না? তাই যেই মালিক ভিতরে কুকুরে রুহু রেখে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক কুকুরে কবরে আযাব দিতে পারে না? এই জনগণ পারে কি পারে না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই বস্তুবাদীর দল নাস্তিকদের দলেরা, তাদেরকে আমরা পরিষ্কার ভাবে বলছি, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআন কারীম এখন আমাদের মাঝে আসতে পারে। একদিন দুই দিন আগে নাযিল হয়েছে না, প্রায় 1500 বছর। দুনিয়ার ভিতরে দ্বিতীয় কোন বই কিতাব আছে যার শুরুতে কোন লেখক চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নেই? পারছে? পারে নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহর হাবিবের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। তার ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। যে যতনি আবিষ্কার, কয়েকদিন আগেও এক বিজাতি মহিলা সূরা নমল মিয়া তিনি কি করছে, রিসার্চ করছে। রিসার্চ করার পরেই তিনি দেখে কোরআনুল কারীম যা বলছে তা ঠিক, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমেরিকার একজন খ্রিস্টানদের পাদ্রী, ধর্মগুরু, তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কানাডা টরন্টো ইউনিভার্সিটি প্রফেসর, তিনিও রিসার্চ করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার বৈজ্ঞানিকদের ভিতরে অনেক বৈজ্ঞানিক, ওই যে শোনেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে গেছিল, মিলে চাঁদ হইছে, এইটা যখন তিনি রিসার্চ করছেন, তিনি তার ভিতরে নীল আল মাস্টার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ভিতরে একজন হইল ওই যে আপনার লেকচার বাইবেল কোরআন ও বিজ্ঞান, মরিস বুকাইলি, বড় বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত যেরকম আছে, কাফেররা চেষ্টা কম করছে, হ্যাঁ, ভুল বের করার জন্য কম করছে চেষ্টা, কিন্তু ভুল বের করতে পারছে? বরঞ্চ যখন চ্যালেঞ্জ হইল যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভুল নাই, এই কিতাবের ভিতরে সন্দেহ নাই, কাফেররা মিটিং বসছে, ভুল বের করবে। যখন নাকি কোরআনুল কারীমের আয়াত মুসলমান দূর থেকে তেলাওয়াত করতে করতে যাইতেছে, কাফেররা বলতেছে চুপ করো তো, কিসের শব্দ শোনা যায়। যখন চুপ করিয়া মুসলমান তেলাওয়াত করতে করতে চলে গেছে, তখন কাফেরদের লিডার বলতেছিল যে শোনো, এই মিটিং করে লাভ নাই, এই যে কালাম এ কোনো দুনিয়ার কালাম না, এই কথাগুলো দুনিয়ার মানুষের কথা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনরা যারা শুনতেছেন, কোরআন কারীম এখন আমাদের মাঝে আসে না নাই? চ্যালেঞ্জ রায়া, তাই যদি থেকেই থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া কি স্থায়ী না করে স্থায়ী? একটু আস্তে কর, হ্যাঁ, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যেয়ে বলছিলেন, আলী ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা? বাম দিকে সালাম ফিরাবার সময় পাও কিনা? এরকম ঘটনা বহুত। আমাদের সামনে একজন মুজাহিদ, এই যে পটুয়াখালী জেলা, এই থানার নামটা হয়েছে ভুলে গেছি হঠাৎ, সেই থানায় সে ফজর নামাজ পড়াইতে গেছে, ফজর নামাজ পড়িতে আমি সালাম ফিরিয়েছি, বামে ফিরিতে পারে নাই। ওই মুরাদি ইউনিয়নের সদস্য লোকজন না পেলে আসছে, এশার নামাজ 2 রাকাত, তৃতীয় রাকাতে প্রথম নাজারি দ্বিতীয় সেজদায় গেছে, আর উঠে নাই। শোনেন না কে কখন কোন সময় রওনা করবে জানা আছে? এই যে কয়েকদিন আগে এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করলো 5ই আগস্ট, যেই ভবিষ্যৎ আমাদের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এরকম যে তাদের ভবিষ্যৎ দুনিয়াটা আস্তে অন্ধকার হবে, এরকম লাশ হয়ে মাটিতে পড়বে, তাদের জানা ছিল? হ্যাঁ, এরকম হাজারের উপরে মানুষ মারা গেল, তাদের জানা ছিল যে আর দুনিয়ার এই আলো দেখতে পারবে না?
তাই কে কখন কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? তাহলে দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি শুরু হচ্ছে। আর ওই আখিরাতের জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পর রওনা করতে হবে, কথা ঠিক না? এই জন্য যারা জ্ঞানী সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, কারণ তারা দেখছে আল্লাহ হাবিবের এই হাদিস, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুকুরের দল। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন যে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, কোনো মূল্য ছিল না। আর বর্তমানে আমাদের কাছে মুখ্য দুনিয়া, পরে যদি ভারি চাইলে একটু আখিরাতের কাজ করলাম। আমার দাদা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তুমি কিয়ামতের ময়দানে প্রথম চড়ে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপর বেহেশতে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ একত্রে, ওদিকে নামাজের সময় আসছে, দুনিয়ার একটা কাজ তোমার সামনে, এখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? ওই সময় যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, দুনিয়ার কাজকে তুমি পরে করো, তাহলে আল্লাহর ফজল করমে আশা করা যায় প্রথম চড়ে বেহেশতে যাওয়া। আর যদি তুমি ওই সময় দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখিরাতের কাজকে পিছনে রাখো, আল্লাহ মাফ করে জানি না, হয়তো বা কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপরে বেহেশতে ঢোকা লাগে নাকি? কি জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ওই সত্য কালামের ভিতরে বলে তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে, বিশ্বাসটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল, যেভাবে ঈমান ছিল, তোমাদের ঈমানের ধরন এইভাবে হওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল আর আমাদের ঈমানের অবস্থান কি, এইটা একটু পাল্লাই দিয়ে ওজন দেওয়া লাগে না? কি জোরে বলে, কথা ঠিক না? ঠিক কি লাগে, কি লাগে না? আর এই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবে? এই পরীক্ষা যে করবে, পরীক্ষায় যদি আপনি ভালো পাস না করেন, ভালো সার্টিফিকেট পাওয়া যায়? তাই দুনিয়ার ভিতরে আল্লাহ স্বাধীনতার ভিতরে ফেলাইয়া তোমাকে আমাকে পরীক্ষা করবে না? টাকার বস্তা ফেলাইয়া। কির বস্তা? ক্ষমতার বড় বড় পদের অপবস্তা। কি এই এমপি বানাবো, কয়জন আছে ইমান টেকবে মাওলাই ভালো জানে। এই চেয়ারম্যান বানাবো, কয়জন ইমান যে টেকবে আল্লাহ ভালো জানে। এই যদি নাই হইতো তাহলে এই যে কিছুদিন আগে জালেমরা গেল, ডাইরেক্ট অন্য দেশের দালালি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দেয়, সব টাকা বিদেশে পাচার করছে, হাজার হাজার মানুষ গুম করছে, খুন করছে। এই কিসের জন্য? ক্ষমতা। এই দুনিয়ার জন্য না, ক্ষমতার জন্য না। হ্যাঁ, কয়জনের যে ঈমান টিকবে আল্লাহ ভালো জানে। তবে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সুন্নাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, আপনি আমাকে ঈমান নসিব করার পরে আপনি আমাকে গুমরা কইরেন না, আপনি আমাকে ধ্বংস কইরেন না। এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বারবার, এটা সুন্নাত, এই দোয়া বেশি বেশি করতে হয়, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম সত্য, আর কোরআনুল কারীম যে সত্য, তাহলে এই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইতেছিলাম, বেহেশতে যাওয়ার জন্য
জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর রহমতে এই মাহফিল আসছি না? জোরে বলেন কি? কোন আশায় আইছি? বেহেশতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক কিনা? তাই বেহেশতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন। এক নম্বর, ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? হ্যাঁ, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। কথা ঠিক কিনা? এই অন্তরে মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? অন্তরে, কাজে। আচ্ছা, পাইলাম। তেরোটা যখন এক হইছে, ইমানদার। ক্ষমতার মালিককে? অন্তরে, কাজে। বাস, আলহামদুলিল্লাহ, ইমানদার। আইন দেওয়ার মালিক না আমেরিকার আব্রাহাম লিঙ্কন, ভারতের জওহরলাল নেহরু, তাহলে মাওসুতুল লেনিন, কার্ল মার্কস? হ্যাঁ, আইন দেওয়ার মালিক এরা। ওদিকে তো নামাজও পড়ি, রোজাও তো রাখি, হজও তো আদায় করি। হাদিসের ভিতরে আছে অনেক মুসলিম নামাজ পড়ে ঈমান নাই। কি নাই? আমরা বলছি যে আইন দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তাহলে আইন দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, তাহলে এখন আমরা যারা নাকি নামাজ পড়িয়া এই যে কুফরি তন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই যে তারা মানে যাই না শুনে বুঝা, তার ইমানের অবস্থানটা কি? বলে তারা ধর্মনিরপেক্ষতাবাদ, যার যার ধর্ম সে পালন করবে, এই ব্যাখ্যা দেয় সম্পূর্ণ একটা অযৌক্তিক। আসলে ধর্মনিরপেক্ষতাবাদ হলো ধর্মহীনতা। কথা ঠিক না? ঠিক। এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমান না। কি না বলে না? বলছে বলছে এই ঈমান লাগবে সাহাবায়ে কেরামদের নিয়ম ঈমান। কথা ঠিক না? ঠিক। হাদিসের ভিতরে আসছে, কেউ আমার ব্যাপার রাগ কইরেন না, কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু নাজাত পেয়ে জান্নাতি। অনেকে তো বলতেছেন, হুজুর এক কেমন কথা, এত লোক জাহান্নামী, একজন বেহেশতি, এইটা হয়? এই জন্য আমার মালিক ঘোষণা করছেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন, আমি বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামত পর্যন্ত যদি সব মানুষ আমার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, কিছু আসা যায় না। আর সব সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে, এ তো আমার খুব লাভ হয় না। হুকুম অনুযায়ী চললে তোদের লাভ, না চললে ক্ষতি তোদের। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? আসতে কয়, এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ না? না বেশি? কয়টা মাখলুক? অন্যান্য মাখলুকাত কি আল্লাহর ইবাদত করে না? তাসবিহ তাহলিল আদায় করে না? আর আসতে কয় কি করে না? করে না? যারা সারাদাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুন টুন। পাখিরা টুন টুন শব্দ করে, তোমার আমার কানে শব্দ আছে টুন 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 টুন। আসলে ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহু আল্লাহ। এই নবী দাউদ আলাইহিস সালাম বসে এই তেলাওয়াত করতেছেন, হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে ছোট লাল রঙের পোকা বের হয়েছে। দেখে তিনি বলতেছেন, মালিক এইটাকে বানাইছে কা? ওটা কোন কাজে লাগে? আল্লাহর কুদরত, পোকার জবান খুলে গেছে। কোকের ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, আমি তো দৈনিক এই 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করি, আমি এতবার মাওলা তাসবিহ তাহলিল আদায় করি, এখন আপনি আমার ব্যাপারে মন্তব্য করেন যে আমাকে আল্লাহ বানাইছে কা? এখন নবী লজ্জায়, এখন আল্লাহ সাহেব কেমনে তুলে চাইলেন, বলে মালিক আমি বুঝি না, তুমি আমার মাফ করিয়ে দাও। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করে না? আমরা শুনি মোরগটা ডাক দেয় কুকুরো টুকু। এই বুঝবেন তো, আমরা পানি কি বলি? পানি। হিন্দুরা পানি কি বলে? জল। শুনতে ভিন্ন না? ইংরেজি ভাষাভাষী এলার বলে ওয়াটার, শুনতে ভিন্ন।
আরবি ভাষাভাষী ওরা বলে মাউন, শুনতে জিনিস কিন্তু একটাই, পানি। তাহলে ওই যে মোরগ পাখিটা ডাক দেয় কুকুর তুকু, আমাদের ভাষায় শোনা যায় কানে কুকুর, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, ইমানকে নির্ভেজাল করা লাগবে, স্বচ্ছ করা লাগবে, পরিচ্ছন্ন করা লাগবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, অল্প আমলি তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। কি আমল? আমি বলছি না, রাসূল বলছেন? এই যে ঈমান থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ঈমানের ভিতরে কোনো ভেজাল ঢুকতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আল্লাহ নবীরা বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। উজানি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো কলব থেকে যে আমার পীরগিরি নাই, ফেলাইলাম, মুফতিগিরি নাই, ফেলে দিলাম, আমার চেয়ারম্যানগিরি নাই, এমপিগিরি নাই, আমার মিনিস্টারগিরি নাই, আমার বড়লোকগিরি নাই, জমিদারগিরি নাই, সওদাগরগিরি নাই। এখন আমার কলবটা খালি, একমাত্র আমার মালিকের জন্য অন্তর খালি, গায়রুল্লাহ সব ফালাই দিছি। এই জন্য আল্লাহ বলছিলেন না, কি বলছিলেন? হর তামান্না দিল সে রুখসাত হো গই, হর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা আব তো খিলওয়াত আ গই। হে আমার মালিক, তুমি আমার কলবের দিকে তাকাইয়া দেখো। এখন আমার এটা কারণ আছে, কলবের কথা বলি কেন? হাদিসে ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়ে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কলবের দিকে তাকাইয়ে থাকে। বলে বলেন, কথা ঠিক না ঠিক? একজনে নামাজ পড়ে, শুনুন না এই ঘটনা, প্রতিদিন এশার নামাজ আলহামদুলিল্লাহ তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা সহ এশার নামাজ জামাতে পড়ে। তাকবীরে তাহরিমা বুঝুন তো কি বলেন তো? এই যে অনেকে মনে করে হাত উঠানো, এই তাকবীরে তাহরিমা না, আল্লাহু আকবার, এই যে আমরা বলছি না, এইটার নাম কি? তাকবীরে তাহরিমা। আল্লাহ হাত উঠানো শুনলাম, কথা ঠিক না ঠিক? আচ্ছা, এই তাকবীর তাহরিমা বইলে হাত বাঁধছি, এরপরে নামাজ সালাম 4 রাকাত ফিরেছি, আলহামদুলিল্লাহ। এরকম তাকবীর তাহরিমা সহকারে কি করে? এশার নামাজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আসতে একটু দেরি, আইসে তাকবীর তাহরিমা পায় নাই। তাকবীর উলা কোন সময় পায় বুঝুন তো? জামাতে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব ছানা করে না, ওই এর মধ্যে যদি আপনি নিয়াত বানতে পারেন, তাকবীর উলা পাইছেন। আর যদি কেরা শুরু করে দেয়, তখন আর তাকবীর উলা পান নাই। এখন সে তাকবীর উলা পায় নাই, এখন নামাজের পরে এত কান্না শুরু করছে, মানে অস্থির কাঁদতে কাঁদতে। এখন মুসল্লিরা এসে বলতেছে, ভাই আপনি তো সবসময় তাকবীর তাহরিমা তাকবীর উলা সহকারে নামাজ পড়ে, আজকে পারেন নাই, আপনি যে আফসোস করছেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। ভাই আপনি একটু এখন কি হন, একটু শান্ত হন। তখন সে বলতেছে, ভাই আমি তো সওয়াবের আশায় কান্দি না। বলতে, আপনি কান্দেন কেন? বলে, আমি কান্দি, আমি সারাদিন দোকানদারি করি। সারাদিন কি করি? দোকানদারি কইরা নিরিবিলি মনে সময় পাই না। তো ওই নামাজ এশারের সময় যখন তাকবীরে উলা আমি দাঁড়াই, একটা 4 রাকাতের ভিতরে আমার হিসাব নিকাশ সব 4 রাকাতের ভিতরে আমার সুন্দর মিলন হয়ে যায়। কিন্তু আজকে যখন তাকবীরে উলা পাই নাই, এই জন্য আমার ওই হিসাবটা মিলিতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। ওদিকে নামাজ তো বাজতে কি পড়ছে, 4 রাকাতে ঠিকই তাকবীর উলা সহকারেই পড়ে, কিন্তু অন্তর কোন দিকে? আসতে কয়। এই জন্য হাদিসের ভিতরে আছে, এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়া যায়, তাকবীরে উলা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব
জাহান্নাম হারাম। আর পুরো 2 রাকাত নামাজের ভিতরে বা 4 রাকাত নামাজের ভিতরে মুহূর্তের জন্য যদি দিল খুশু হুজুরি কলব যদি তৈরি না হয়, তোমার নামাজই হবে না, তোমার নামাজই হবে না। এই জন্য এই নামাজ এই হুজুরি কলব সহকারে পড়ার জন্যই তো আল্লাহর জিকির করা লাগে। আসতে কয় বর্তমানে এক শ্রেণী আছে আল্লাহর জিকির তো করেই না, বরং তারা আল্লাহর জিকির করে দেখতেই পারে না। আসতে কয় আবার এক শ্রেণী বেরিয়েছে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, বলে আমার আল্লাহ অন্ধ নাকি যে তাকে জোরে জোরে টাকা লাগবে? নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণী বেরিয়েছে, নাম বলা দরকার নাই, বুঝতে লইবেন, বলতে আছে আমরা বসে বসে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির করেন না করেন না? অর্থ কি? আল্লাহ পবিত্র। আবার কোন আল্লাহ? এখন আমি বারবার বলতেছি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ওরা বলে যে যেরকম একটা ছেলে যদি বসে বলে আব্বা 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 বসে জিকির করে, তাহলে বাপ কি কইবে? ওরা মাথা খারাপ হইছে, ওরা মাথা খারাপ, তাড়াতাড়ি নিয়ে মেন্টাল হসপিটাল পাবনায় ভর্তি কর। নাউজুবিল্লাহ কর। নাও, কত সুন্দর যুক্তি মিলেছে দেখছেন? আচ্ছা বলি তো, বেশি জিকির করতে বলছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বেশি বেশি জিকির করতে বলে নাই? আমি বলছি না, কোনো বীর বলছে না, কোনো মুক্তি বলছে? তাহলে বেশি বেশি জিকির করার জন্য বলছেন আল্লাহ। এই উদাহরণ যদি কেউ এর সঙ্গে মিলায়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ হয় না? চাই না শুনলে যদি এই ধরনের কথা মন্তব্য করে কাফের। জনগণের কথা ঠিক না ঠিক? পাগলামি মনে করছে, হ্যাঁ পাগলামি। বেশি বেশি আমরা জিকির করতেছি সুবহানাল্লাহ, আল্লাহ কি? তাহলে আমরা এটা বেশি বেশি কেন বলি? এই আল্লাহু আকবার, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই পবিত্র নাম বারবার 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 নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার মাধ্যমে কলম অপবিত্র হয়ে গেল, ওই পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করবে তুমি আর আমি অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাব। অপবিত্র কি হবে? পবিত্র হবে। দরকার আছে না নাই? আমি বাজানদাকে জিজ্ঞেস করি, রাগ করবেন না, খুশু খুজু হুজুরি কলব এইটা তৈরি করার জন্য জিকির আল্লাহর বেশি বেশি না করলে এই অন্তর তৈরি হয়? এটা কোনদিন হয়? সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে নামাজের আগে আল্লাহ বলতেছেন আগে আমার নামের জিকির করো, আগে আমার নামের জিকির করো, এরপর নামাজ আদায় করো। কথা বুঝেন না? বুঝেন নাই? আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরে প্রমাণ। হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা কয় গড, আবার ঈশ্বর। ঠিক না? ঠিক। বাজান ভগবান যদি বাদ দেন তাকে কি ভগবান, আর আল্লাহ বুঝায় অন্য হয়ে যায় না? কথা কয় না? এই যদি বাদ দেন বান মানে বন্যা, আর থাকে দেন বা বাদ দেন থাকে ন মানে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এরকম দেখবেন প্রত্যেকটা কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। এই ভগবানের ভগবতী, গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ না। সবাই বলেন আজ শুধু কেউ বাড়ি করতে পারে নাই। আর আল্লাহর প্রত্যেকটা অক্ষর ছাড়িয়ে বলে আল্লাহকেই বোঝায়। আল্লাহ আলিফ বাদ দেন থাকে কি লিল্লাহ,
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কাকে বুঝাইছে? আবার যেরকম লাম বাদ দেন থাই কি লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বুঝায়? লাম বাদ দেন থাকে কি হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কাকে বুঝায়? এই জন্য আযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আগে আমার মালিকের নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের নামের জিকির করবে, এরপর যখন নামাজের ভিতরে দাঁড় হয়, তখন ওই নামাজের ভিতরে স্মরণ কার আসে? একটু আস্তে কর, কার আসে? তাহলে নামাজের ভিতরে আল্লাহ স্মরণ না থাকবে, সেটা খুঁজু খুঁজু হবে, হুজুরিকল হবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকলে এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথায় জোরে জোরে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে, তখন তার তীরটাই খুলে ফেলল। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হয়ে গেল, সাহাবায়ে কেরাম তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর না। হাত দিয়া টাইনা তীর খুলতে পারে না, দাঁত দিয়া কামড়াইয়া তীর টাইনা খুইলে ফেললো। সালাম ফিরে দেখে তীর জায়গায় দেখা যায় না। বলে, আমার তীর কোথায় গেল? বলে, হুজুর আপনি যখন নামাজের মধ্যে ছিলেন, তখন আপনার তীর খুইলে ফেলছি। এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। আসতে পারে না, ভুল কইছি? হ্যাঁ, কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। এসব দিলের খেলাধুলা। আমাদের তরিকের মুরব্বী রশিদ আহমদের কথা শুনেন নাই? ওই যে মুরব্বী আসছে, ছেলে পায় না, জায়গায় বসে মাত্রা নিচু রেখে উঠে বলে, যাও তোমার ছেলে বাড়ির দরজায় এসে যাই থেকে বসে বসে বলে, এ বাবা তুমি কোথায় গেছিলে? বলে, আব্বা একটা বজ্জিন আমাকে এটাই নিয়ে গেছিল, এমন জায়গায় ফেলাই রাখছে, কোথায় কোনো পানি নেই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নেই, আমার জীবনটা বের হইবে। এমন সময় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহি আলাইহি আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে। কি এগুলো তো অনেকে বিশ্বাস করতে চায় না, না আছে না? একদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দেয়, হঠাৎ খুতবার ভিতরে ডাক দিয়া বলে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। কি নামাজের শেষে জিজ্ঞাসা করে, আমি কি বললেন? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বলে, আমি দেখতেছিলাম সারিয়া দলবল নিয়ে যুদ্ধ করে, পিছনে পাহাড় খবর নাই, শত্রু পিছন থেকে প্রস্তুতি দিয়েছে তাদের উপর আক্রমণ করবে। আমি তাকে বললাম সারিয়া পাহাড়ের দিকে তাকা। কি কথা, 200-250 কিলোমিটার দূরে এখানে বসে খুতবা পড়ে, ওদিকে বলে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, যখন আগে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ জিততে গেল, যখন আসছে কিছু মুসলমান এই রাস্তা আটবাইয়া, সারিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ধরে জিজ্ঞাসা করে, ভাই আপনি আমিরুল মুমিনিনের ওই জুমার দিন কোন নির্দেশ পাইছিলেন? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, পিছন থেকে শত্রু প্রস্তুতি নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। ওই সময় যদি আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে না বলতেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হয়তোবা তারা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। আমিরের নির্দেশ পাইয়া তখন শত্রুর সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় ভেসে ফিরে আসছি। কি বুঝলেন? এগুলো বুঝবার জিনিস না বুঝাবার জিনিস? হ্যাঁ, তাহলে আল্লাহর জিকির করা লাগবে। হয়তো আসতে পার
এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে বেহেশতের ভিতরে ঢুকবে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডা যা থাকে কাজ করলে তাই করবে না। সারাদিন ব্যবসা 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 ব্যবসা, সারাদিন কোটাই। এই ঘুমের পরে আসুকে ডাক দিয়ে ওটা কি ওই ব্যবসা করি ওটা। আমাদের দেশে একজন আছে সারাদিন ধান মাত্র ধান, কিভাবে লাভের লাভ 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 লাভের লাভ, এটা আপনারা বুঝবেন না, সিটিআই বুঝছে। এই সারাদিন ধান মাঠ পেটে ফিয়া রাত্রে ঘুমাই রয়েছে, ওই ঘরের মধ্যে লাভের লাভ লাভের লাভ লাভের করতে আছে কি। আর যারা আমার মালিকের নাম নেয়, আমার মালিকের জিকির করে, ঘুমের মধ্যে ডাক দিয়ে ওঠে আল্লাহ 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 আল্লাহ। এক কবরের যাত্রীরা যতক্ষণ পর্যন্ত আমার মালিকের নাম তোমার অন্তরের ভিতরে, কবরের ভিতরে বসাইতে না পারবে, ওই বান্দা বান্দি কখনোই গোপন গুনার থেকে ফেরতে পারবে না। কারণ বান্দা বান্দি যখন তার সামনে গুনাহ আসবে, তখন তার খেয়াল আসবে দুনিয়ার কেউ আমাকে দেখে না, নির্জনে কেউ না, কিন্তু একদম তো আমার দিকে চাইয়ে আছে, সে হলো আমার আল্লাহ। বান্দা বান্দি স্মরণ করার পরে গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা, বাজার হারে বড় এক বাড়ির পাশে, হারে গরিব বেচারার বাড়ি, বাজার ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় চিল্লায়, মায়ের সামনে বাচ্চাগুলা ছটফট করে, মা সহ্য করতে পারে না বাচ্চাদের পেটের ক্ষুধার চিল্লানি। পাশের বাড়ি বড় লোকের বাড়ি যখন যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় মারা যাওয়ার পথে, খাবার দাও, বাচ্চাগুলাকে খাওয়াবো। ওই ব্যক্তি প্রস্তাব দিল, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে এর বিনিময়ে খানা দেব। ওই আল্লাহর বান্দী চলে গেল, যাইয়া দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রুটা বের হইবে হইবে। আর দিক বিদিক না পাইয়া মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোন মা সহ্য করতে পারে না, পাগলের মতো হুশ হারাইয়া দৌড় দিয়ে যাই বলে, তোমার প্রস্তাবে রাজি, আগে খাবার দাও, বাচ্চাগুলো বাঁচবে। যখন ওই আল্লাহর বান্দার সামনে অগ্রসর হইতেছে, ওই আল্লাহর শরীর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। তখন আল্লাহর বান্দারা বলে, আল্লাহর বান্দি তুমি এরকম শরীর কেন থর থর করে কাঁপে? তখন সে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহর ভয় আমার শরীরে থর থর করে কাঁপতেছে, আমার মালিক আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। বান্দা তাওবা করলো, হে আমার মালিক, আমার চেয়ে জালেম দ্বিতীয়বার দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে নেয়ামত এত সম্পদ দান করছো, তুমি তো আমাকে গরিব বানাইতে পারতা, তুমি আমাকে নেয়ামত দান করছো, আরে এত নেয়ামত পাইয়া আমি তোমার নাফরমানি করি, তোমার শুকরগুজার বান্দা হই নাই। আর তোমার এই বান্দি এত অভাবী, তারপরও তোমাকে ভুলতে পারে নাই। মালিক আমি তাওবা করলাম, তুমি আমাকে দয়া করে মাফ কইরা দাও। হে আল্লাহর বান্দা, তোমার যত মাল লাগবে বস্তা ভইরা নিয়ে যাও। আল্লাহর বান্দা কাঁদে না, ওনার কাছে মাফ চায়। আমার মালিকের তওবা এত পছন্দ হয়ে গেল, আমার মালিক জামানার নবী মুসা আলাইহিস সালামকে ওহী পাঠায়, হে জামানার নবী মুসা যাও যাও, আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। নবী আসছে, তুমি এমন কি কাজ করছো? তোমার কাজে মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। হে আল্লাহর নবী, এই ঘটনা এই ব্যবহৃত
তওবা করছি। এই যে আমার বাজানদেরকে বলবো, বাজার আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে, আল্লাহর নাম ভিতরে যদি পয়দা করতে না পারো, ওই বন্দাবান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারবে না। বাজান রে, এই কলবকে ঠিক করার জন্য, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যই এই যে আল্লাহ তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা করিয়া গেছে। এই আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিলিয়া তরিকা। বাজান কোন দলাদলি বুঝি না, কোন পীর বুঝি না, কোন উস্তাদ বুঝি না, কবরে কিন্তু কোন দলাদলি না, কবরে কিন্তু কোন পরিচয় না। কবরের দিকে পরিচয় দাও, আমি চরমনায়ের মুরিদ, আমি চরমনায়ের মুহিব্বিন, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি সারসিগার, আমি সুন্নি, আমি ওহাবি, আমি অমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজান কবরে সবার জন্য প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই, না তুমি জনপুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, তুমি পীর না মুরিদ, তুমি মুফতি না মুহাদ্দিস, না ইমাম, এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার পরিচয় টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকা মিনাল্লাহ, ও ফাতিমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এর পর অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটি জবান খুলে গেল। কবর মাটি ডাক দিয়ে বলে, আবু যার গিফারী, আমার কাছে কার মেয়ে, কোন বংশের, কার স্ত্রী, পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমল নিয়ে আসবে, সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্ভে আসে, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরের মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। বাজান আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চরমনায়ের ময়দানে বলছিলেন, এখনো মনে আছে, হে চরমনায়ের মুজাহিদ, হে তামাম দুনিয়ার মুহিব্বিন, যারা আমাকে মহব্বত করো, আরে আমার জন্য অনেকে জান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি ফজল করে চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরে চলে যাব, আরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক, আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমার তোমরা জুতার মালা একটা পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ করিয়া দাও, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে আমার জানা নাই, তোমারও জানা নাই। বাজান, যাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়, যাদের ভিতরে আমার মাওলার মহব্বত পয়দা হয়, ওই আল্লাহ বন্দী জীবন গেলেও কোনদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না, ব্যবসার ভিতরে ধোঁকাবাজি কইরা কোনদিন সম্পদ গুছাবার তালে থাকতে পারে না, চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই দুনিয়াদার পাগল, কোন সম্পদের পিছনে পড়লা, কোন সম্মানের পিছনে পড়লা, কোন দলের পিছনে পড়লা? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান, খোদা না খাস্তা আমার মালিকের হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া, যদি ঈমানকে মজবুত না কইরা মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। নবী সহ্য করতে পারবেন না, বেহুশ হইয়া যাবেন। আমার মালিক যদি জিজ্ঞেস করে, আমার হাবিবকে, আমার বন্ধুকে কেন বেহুশ করলা, কি উত্তর দেব? আমি মালিকের সঙ্গে বুঝবো, আমাকে একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকা। যখন পাহাড়ের দিকে তাকাইল, নবী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, ও আজরাইল, আমার খলিলের সামনে নেককারের যান, যেবারে যেই সূরাতে তুমি কবজ করো সেই সূরাতে দেখা দাও, নাহলে আমার খলিলের হুশ ফিরবে না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা আসমানে, পাও জমিনে, মাশরিকে আর মাগরিবে, দুই হাত দিঘির মতো নীল রজ্ঞার মতো দুইটা চক্ষু। বাজান, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। চক্ষু গোড়াইয়া ওই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আরে আমার মালিকের সমস্ত নেয়ামত কইয়া আর ধরাকে সরাকে আমি মনে করো নাই, এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধরে নেওয়ার জন্য, 1 মিনিট আগে পরে হবে না। এই কথা বলে যখন ওটাকে খপ করে ধরবে, দড়িয়া টান মারবে, কলিজার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। আল্লাহ, এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো। আল্লাহ, রূপতন সে উড় গায়ে, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার সম্মানের গরম, কই এখন সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিছে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের মধ্যে, কেমনে তোমাকে প্যাকেট করে ফেলাইয়া রাখবে। কই তোমার টাকার গরম? সন্তান যদি দিনদার না হয়, বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়ে গাড়ির ভিতরে ফেলাইয়া রাখলো। 2 সন্তান বাপের রাইখে দেওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, বাপের দাফন কাফনের কোন ব্যবস্থার খবর নাই। ওঠা শুরু করলো, এলাকার লোকজন সাদা দড়িয়া দাফনের ব্যবস্থা করছে। বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন। বাজার, কার জন্য জীবন শেষ করো হে কবরের যাত্রীরা? আল্লাহু আকবার। আল্লাহ অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহ হাবিব বলে,
বলেন, ও আমার সাহাবারা, কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শুনো না। কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলন না বেরোজগারদের ব্যাপারে, আরে হারামখোরের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা যেটা আমি রসুলের দাড়ি পাই খেল, পিঠ গোজা হয়ে গেল। কবরের যাত্রীরা, আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তা দাঁড়িয়ে পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহ দাড়ি মোরগ পাই খেয়ে গেল, পিঠ মোরগ গুজা হয়ে গেল। আরে আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো, কত ঘটনা মাঝে মাঝে আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজার। মুন্সিগঞ্জে হাসাবার মধ্যে হাজে বাজান হাজি ইমানুদ্দিন সাহেব ইন্তেকাল করছে, আল্লাহ বেশ নসিব করো। বাজান আমাদের মহিউদ্দিন মাঝি সাহেব ইন্তেকালের পরে ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল। বাজার আমি যখন জিয়ারত করার জন্য গেলাম, তখন সে আমাকে বলে, হুজুর রাত্রে গভীরে উঠছিলাম ওযু করার জন্য, তখন কবরের দিকে তাকাইয়া দেখি, আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হুজুর আমি 3 বার দেখছি। হুজুর আমার স্ত্রীকে ডাইকে আছে, সে 1 বার দেখছে। পরে খবর নিয়ে দেখা গেল যে এই কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, ও একটা সুদখোর ছিল। আমাদের সবাইকে মাফ করিয়ে দেবে। আর ওদিকে বাজান গত 2 সপ্তাহ আগে আমি কুড়িগ্রাম, আল্লাহু আকবার, রৌমারি থেকে আসছিলাম বাজার। চরমনের মুজাহিদ 32 বছর পরে কাপড়ে কাবুস লাশ তাজা বাইর হয়ে আসছে। আপনার এই চিটাগাঙ্গে হাজী হোসেন সাহেব, হোসেন স্প্রিং এর মালিক বাজান তোফাজ্জল হাজী সাহেব, বাজার মুন্সিগঞ্জে যাইয়া শোনো, কত বছর পরে কবর যখন ভাঙিয়া গেছিল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা পইড়া রয়েছে। বাজান আমির হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 বছর পরে শাহাদাতের কাপড়ের কাপড় সহ লাশ মোবারক পইড়া রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক 1400 বছর পরে মুনাজের দিব্যি এখন শুয়ে রয়েছে। যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায়, কাপড়ের কাপড় সহ তাজা আল্লাহওয়ালা দিনদার ছাড়া দেখা যায় না। কত কবরের দুর্ঘটনা দেখা যায়, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করো, নেক আমল করো। বাজান আল্লাহ ওয়াদা করেছেন, তোমার আমার জন্য বেহেশত ঘোষণা করছেন। আর ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য এই যে তরিকার 5 ঔষধ, আমাদের এই তরিকা আল্লাহর কুতুবে রেখে গেছেন। যারাই আল্লাহর ফজলে পালন করছে, দিনের দিন দিল নেকের দিকে ঝুঁকছে, গুনার থেকে ফিরছে। চোখে পানি ছিল না, এখন জোর করে ঠেকাইও চোখে পানি রাখা যায় না। একটু পরীক্ষা করে দেখো। চরমনের তরিকা যদি ভালো না লাগে, দলাদলি বুঝি না, যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা যায়, আল্লাহর হুকুম মানা যায়, ঈমানকে মজবুত করা যায়, নেক আমল করা যায়, এরকম জায়গায় যাইয়ে তাওবা কইরা মাওলার পাগল করিয়া তারপর কবরের দিকে রওনা করবো। কারণ একবার যদি কেউ কবরে ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করো, জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে একটু মিলে মিলে বুঝাইও, এমন ঘরে থাকতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, কবর তোদের দৈনিক ডাক দেয়, এরে যেমন করি, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল,
আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এই যে আমার বাজার মুখে আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। যদি দেহটাকে ভাঙে দুই চোখের পানি ছাইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিক মাফ করবে, শুধু তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বলে, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আর এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, যাওয়া তো আর দিবা না। আল্লাহ আল্লাহ, আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ তোর বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নেই, মেয়েও মরে করে বসি, মাফ করে দেন মাওলা, করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কারণে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের হাত তুলছি, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন কার খবরে সে আমাদের দিয়ে চেয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।